হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা দেখে নেব রাজ্যের কোন কোন প্রান্তে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। আজকের জব বিজ্ঞপ্তিগুলি কিন্তু আমরা দেখে নেব বিভিন্ন রেপুটেড নিউজ পেপারে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির কাটিংগুলি থেকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল সোসাইটি থেকে। কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু জুনিয়র স্কুলে সায়েন্স টিচার রিক্রুট করা হবে। তো চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। অবশ্যই আপনার কিন্তু প্রিয়র এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সিমিলার ফিল্ডে, অর্থাৎ যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে আপনার সিমিলার এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন, আপনি ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, এবং আপনার ইন্টারন্যাশনাল বোর্ড বা কেমব্রিজ বা আইবি এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন, এমনটাই বলা রয়েছে। তো যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে ইমেলের মাধ্যমে সিভি সেন্ড করতে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে দেখুন লাস্ট ডেট মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশনের 7ই মার্চ 2025-এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। তো যারা যারা ভাবছেন যে কলকাতার এই রেপুটেড স্কুলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি কিন্তু একটি সিচুয়েশন ভ্যাকান্সি। কি বলা হচ্ছে, এটি সিবিএসসি এফিলেটেড 10+2 স্কুল। এক্ষেত্রে কি বলা হয়েছে, ওয়ান্টেড ট্রেইন টিচার। এক্ষেত্রে দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে বোটানি, এবং পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি এবং টিজিটি। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি এবং হিন্দি। কি বলা হয়েছে, আপনার স্যালারির কথা কিন্তু বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি পেয়ে যাবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট এবং জয়েনিংও হবে কিন্তু খুব জলদি। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু 10 দিনের মধ্যে সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন, এক্ষেত্রে স্কুলটির ওয়েবসাইট মেনশন করা রয়েছে আরামবাগ বিবেকানন্দ একাডেমি থেকে। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে ওয়ান্টেড টিচার্স বলে মেনশন করা রয়েছে। কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সড এবং ফ্রেশার্স উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, তবে অবশ্যই আপনার কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে, এমনটাই মেনশন করা রয়েছে। অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 12-এর জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে সায়েন্স স্ট্রিম, হিউম্যানিটিস এবং কমার্স প্রত্যেকটা স্ট্রিমেই কিন্তু রিক্রুট করা হচ্ছে। তাছাড়াও এক্সট্রা কিছু পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে, যেমন অ্যাবাকাস, কম্পিউটার, কম্পিটিটিভ এক্সামস, স্পোকেন ইংলিশ, এগুলোও রয়েছে কোচিং সেন্টারের জন্য। তো দেখুন, এক্ষেত্রে কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটা রয়েছে অ্যাকিড ইন্টারন্যাশনাল একাডেমি, যেটার ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন। একটা দেখুন রয়েছে সোদপুরে, একটা রয়েছে অশোকনগরে, আর একটা রয়েছে কিন্তু ঝাড়গ্রামে। এক্ষেত্রে দেখুন আর্জেন্ট রিক্রুটমেন্ট বলে মেনশন করা রয়েছে। স্যালারির কথা কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার লেকচার ভিত্তিক স্যালারি থাকছে, যেটা কিন্তু আপনার অর্থাৎ ক্যান্ডিডেটের ডিজার্ভিং এর উপর নির্ভর করছে, অর্থাৎ এটা কিন্তু নির্ভর হবে আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। তো আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাছাড়া দেখুন আপনাদেরকে কিন্তু মেল করতে বলা হয়েছে সিভি, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য তারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে, লেকচারার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে, যেটা কিন্তু রয়েছে ডুমকো, ঝাড়খণ্ডে। এক্ষেত্রে কি বলা হয়েছে, রিকোয়ার্ড লেকচারার বলে মেনশন করা রয়েছে। সাবজেক্ট দেখুন ইংলিশ, কম্পিউটার,
জুলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং কমার্স। তাছাড়াও রয়েছে দেখুন ম্যাথামেটিক্স। তারপরে দেখুন কি কি কোয়ালিফিকেশন বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে ওই সাবজেক্টে, এবং অবশ্যই কিন্তু নেট পাস করে থাকতে হবে। যদি আপনি পিএইচডি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন, এমনটাই মেনশন করা রয়েছে। অ্যাপ্লাই করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে টিচার রিক্রুটমেন্ট বলে মেনশন করা রয়েছে। দেখুন স্কুলটি হচ্ছে ডানলাপ ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু ব্যান্ডেলে অবস্থিত। এটা কিন্তু সিআইএসসি অ্যাফিলিয়েটেড। রিকোয়ার্ড বলে দেখুন মেনশন করা রয়েছে প্রাইমারি টিচার রিক্রুট করা হবে। তো যারা যারা প্রাইমারি টিচার পদে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যায় কি বলা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে টিচিং এবং লার্নিং সেন্টারে রিক্রুট করা হবে K-12 অর্থাৎ কিন্ডারগার্টেন থেকে শুরু করে কিন্তু হায়ার সেকেন্ডারি পর্যন্ত আপনাদের রিক্রুট করা হবে। কি বলা হচ্ছে, ভ্যাকান্সিজ ফর দ্য ইংলিশ স্পিকিং লেডি টিচার। অবশ্যই আপনাকে কিন্তু মন্তেশ্বরী বা টিটিসি অথবা ডিএলএড অথবা বিএড করে থাকতে হবে। তবে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই কিন্তু মেনশন করাও রয়েছে। কি বলা রয়েছে দেখুন, এরা বলেছে কিন্তু স্যালারি খুব ভালো একটা অ্যাট্রাকটিভ স্যালারি প্রোভাইড করবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সাপোর্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট প্রোভাইড করা হবে। আপনাদের কিন্তু সপ্তাহে মাত্র 5 দিন কাজ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ করলেই আপনাদের হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও আপনারা বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন ওয়ান্টেড বলে মেনশন করা রয়েছে আর টিচার ফর ইংলিশ। এক্ষেত্রে কিন্তু এমএ এবং বিএড করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনার একটা 5 বছর এক্সপিরিয়েন্স রাখা হয়েছে হায়ার সেকেন্ডারি স্কুলের। সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে তো খুবই ভালো। শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই মেনশন করা রয়েছে। কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন আপনাকে কি বলা হয়েছে, ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাপ্লিকেশন সেন্ড করতে বলা হয়েছে এবং সাথে কিন্তু সমস্ত সেলফ অ্যাটাস্টেড কপিস, সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল সেন্ড করতে হবে এবং অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও থাকতে হবে। দেখুন স্কুলটি কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেন্ট জনস ডায়সেন্স গার্লস হাই স্কুল, যেটা দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদের অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনাদের কিন্তু এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড ডকুমেন্ট সমস্ত সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন আপনাদের কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। ডেট অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 2রা মার্চ 2025। তো আপনারা আজকের ডেট থেকে 10 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।